বঙ্গ থেকে বিদায় নিয়েছে রেমাল, তবে তার ধ্বংসলীলা এখনো স্পষ্ট। রেমালের দাপটে ফাটল সুন্দরবনের একাধিক নদী এবং সমুদ্র বাঁধে। কংক্রিটের বাঁধের দাবিতে সোচ্চার সুন্দরবনবাসী। আইলা, বুলবুল, আমফান, ইয়াসের পর এবার রেমালের প্রকোপ। সুন্দরবনের বুকে রেমালের তাণ্ডব এখনো দগদগে। ধস নেমেছে সুন্দরবনের একাধিক নদী বাঁধে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাঁধগুলো। সামনেই বর্ষা, পাশাপাশি বড় কোটাল আছে। দ্রুত বাঁধ মেরামতি না হলে জলমগ্ন হয়ে পড়বে কাকদ্বীপের সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, মথুরাপুরের একাধিক উপকূলীয় এলাকা। ক্ষোভ বাড়ছে উপকূলের বাসিন্দাদের। নদীবাঁধ ভালো হোক, আমরাও তো চাই। ঝড় হলেই নদীবাঁধ ভাঙছে। নদীবাঁধের অবস্থা খুবই খারাপ। সরকার এবং প্রশাসন যেন যদি এদিক দিকে তাকায় বা ভালো নদীবাঁধ করতে চায়, তাহলে আমরাও তো বাঁচতে পারবো সুষ্ঠুভাবে। বাঁধ নিয়ে এলাকাবাসীর ক্ষোভের মাঝেই চড়ছে রাজনৈতিক চর্চা। আমাদের বিশ্বাস এবং ভরসা আমাদের মন্ত্রী মহোদয়ের প্রতি। তিনি আছেন যখন, আমাদের ভরসা সাগরদ্বীপের মানুষ। আপাতত নদী বাঁধ উপচে যদি জল আসুক, নদী বাঁধ ভেঙে যাতে জল না আসে, সেই চেষ্টা আমাদের সর্বত্র সমস্ত প্রশাসনিক বিভাগের যারা থাকে তারা এটা দায়িত্ব নিয়ে সামলে নেয়। তৃণমূল মানেই হচ্ছে টাকা মারা কোম্পানি। কাট মানি তোলাবাজি করে যেখানে যা কাজ হচ্ছে, টেন্ডার হয়ে যাচ্ছে, বিল হয়ে যাচ্ছে, কাজ আর বাস্তবে হচ্ছে না। এই করেই কিন্তু শাসক দল মানুষকে বোকা বানাচ্ছে। না নদীবাঁধ সারাচ্ছে, না হসপিটাল উন্নতি হচ্ছে, না এই যে 3 দিন কোনো ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। এই ঝড়ে যে মানুষের কি চরম দুরবস্থা, তার কোনো রিলিফ বা ত্রাণের কোনো ব্যবস্থা নেই। শুধু খালি টাকাগুলো, সরকারের টাকাগুলো এরা নিজেদের পকেটে ভরে নিচ্ছে। একই অবস্থা হিঙ্গলগঞ্জেরও। বুধবার সর্দারপাড়া এলাকায় নদী বাঁধ পরিদর্শনে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কেন্দ্র সরকার ওই এলাকায় কংক্রিটের নদী বাঁধের জন্য টাকা বরাদ্দ করেছে, কিন্তু সেই টাকা স্থানীয় তৃণমূলের নেতারা অপব্যবহার করেছে বলে অভিযোগ রেখা পাত্রর। দেখুন, এখানে কংক্রিট বাঁধের জন্য যে টাকা স্যাংশন হয়ে গেছে সেটা তৃণমূলের লোকেরা তুলে খেয়ে নিয়েছে। আজকে নদীর বাঁধ ভেঙে গেছে, নদীর বাঁধে না মাটি দিয়ে পাবলিক সরকারি রাস্তার ইট তুলে দিয়ে সেখান থেকে নদীর বাঁধ করছে। সাধারণ মানুষের বাড়ির উঠান থেকে রাস্তা করছে। এটা এখানকার প্রধানের পারমিশনে। আর সেই এলিগেশন যে দপ্তরের মানে না, এরা তৃণমূলের গুন্ডা, এরা মানুষের এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা করছে এরা। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সুন্দরবনের নদী বাঁধ পরিদর্শনে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এলাকার ভাঙন বিধ্বস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশে যে তিনি সুন্দরবনের ভাঙন বিপর্যস্ত এলাকায় পৌঁছেছেন তাও জানান সেচ মন্ত্রী। আমি এসছি এই জন্য, আমি গিয়ে বললাম, আমি আজকে গিয়ে এখান থেকে বেরিয়ে দিদিকে বলবো, দিদি আমায় পাঠিয়েছে, অতএব কিছু একটা হবে। নদীর পাড়ে 12 মাসই ভাঙনের আতঙ্ক নিয়ে বাস করেন বাসিন্দারা। তবে বাঁধের টাকা 9/6 বিজেপি প্রার্থীর নিশানায় শাসক দল থাকলেও বাঁধ মেরামতে সরকারের ওপরেই আস্থা রাখছেন স্থানীয়রা। এদিন পার্থ ভৌমিককে সে কথা বলেনও সুন্দরবনবাসী। কলকাতা টিভি।